লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ন্যাচ আস্থাকে এই জিনিসটা শেখানোর চেষ্টা করছিল যে সে কিভাবে লিভের সাথে মার্জ হয়ে তার ফুল পাওয়ার ইউজ করতে পারবে, কিন্তু তারা অনেক ট্রাই করার পরও এই জিনিসটা করতে পারছিল না। আর 2 দিনের করা ট্রেনিং এর পর তারা ফাইনালি কিছু সেকেন্ডের জন্যই তাদের ফুল পাওয়ার ইউজ করতে সফল হয়। আর সবশেষে আমরা দেখতে পারি ন্যাচ তার কিমোডলো ডেভিলকে তাদের সাথেই ছেড়ে সেখান থেকে বাকি ম্যাজিক নাইটদের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা ন্যাচকে দেখতে পাই, সে বলছে তাহলে সবাই এখানে পৌঁছে গেছো। তখনই তাকে ক্যাপ্টেন ভার্মিলিয়ান জিজ্ঞেস করে আস্থা কোথায় আছে। তখন ন্যাচ বলে সময় মতো সেও সেখানে পৌঁছে যাবে। এটা শুনে ক্যাপ্টেন জ্যাক হাসতে হাসতে বলে কেউ প্রথমে তার উপর বিশ্বাস করছিল না। তখনই কেউ একজন বলে আস্থা এখানে আসবে না। আর এরই সাথে আমরা সেখানে স্যালিকে দেখতে পাই, সে বলছিল ঠিক আছে, এটা সেই ম্যাজিক আইটেমগুলোর জন্যই অনেক বড় একটা টেস্ট হবে, যেই আইটেমগুলো আমি তৈরি করেছি। আর আজ তার চুলের উপর রিসার্চ করার পর আমি অনেক ইন্টারেস্টিং কিছু জানতে পেরেছি। তখনই ক্যাপ্টেন নজেল জিজ্ঞেস করে আমি শুনেছি এই ম্যাজিক ফ্ল্যাগের যেই ক্লোথগুলো আছে সেগুলো স্যালি তৈরি করেছে। এটা শুনে ম্যাক্সআপ বলে স্যালি একটু অদ্ভুত, কিন্তু যদি ম্যাজিক্যাল আইটেমের দিক দিয়ে ধরা যায় তাহলে তার সাথে কেউ মোকাবেলাই করতে পারবে না। তখনই আমরা দেখতে পাই কেউ একজন কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। আর এরই সাথে আমরা জানতে পারি সে স্যাকে। সে সেখানে ভাবছিল সেই ফালতু কিং আমাকে এই ডেঞ্জারাস মিশনে এই ডেঞ্জারাস পার্সনদের সাথে পাঠাচ্ছে, আর লাস্ট 6 মাস তো আমি শুধু মজাই করেছি। সেই সময় কেউ আমাকে এই কথাটা বলেনি যে আমাকে সেই হ্যাভেন থেকে উঠিয়ে এই হেলের মধ্যে পাঠানো হবে। তখনই সেখানে ক্যাপ্টেন জ্যাক চলে আসে আর বলে আমি জানি না তুমি এখানে কেন আছো, কিন্তু তুমি যেহেতু এই সময় এখানে আছো তাই এই মিশনটাকেও সিরিয়াসলি নাও। তখনই সেখানে ন্যাচ এসে তার কাঁধে হাত দিয়ে বলে আমি জানি তোমার কাছে কোনো স্কিল নেই। আর এরই সাথে তাকে ভয় দেখিয়ে বলে যদি তাদের লাইফ অনেক বেশি ডেঞ্জারে চলে আসে তাহলে তুমি সেখানে নিজের স্যাক্রিফাইস দিয়ে দিও, এটা সেখানে অনেক কাজে আসবে। তখনই ক্যাপ্টেন নজেল বলে আমি জানি আস্থার সময় মতো চলে আসবে। এটা শুনে ইউনো বলে না, আস্থার সেখানে আসার আগেই আমি তাদের সবাইকে শেষ করে দেব। আর এটা শুনে ক্যাপ্টেন জ্যাক বলে না তুমি না, আমি তাদের সবাইকে আমার হাত দিয়ে শেষ করব। তখনই ক্যাপ্টেন নজেল বলে না, এই কাজটা তুমিও করবে না। আর এরই সাথে সেখানে ন্যাচ তার স্পেল শ্যাডো করিডর ইউজ করে, যার জন্য সেখানে একটা গেট অ্যাপিয়ার হয়ে যায়। তখন ক্যাপ্টেন নজেল তার কথা কন্টিনিউ করে বলে এই কাজটা আমরা সবাই করব। তখনই সিন শিফট হয় আর আমরা স্পেড কিংডম দেখতে পাই। আর এরই সাথে সেখানের এক ল্যাবের মধ্যে আমরা মরিসকে দেখতে পাই, সে তার কম্পিউটার দেখে বলে তারা চলে এসেছে। আর এরই সাথে তারা রেজিস্ট্যান্স করছে, এর মানে তারা কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করছে। আর সেখানে আমরা অনেকগুলো পার্সনকে দেখতে পাই। তখনই তাদের লিডার বলে আমাদের কথা কান খুলে শোনো ডার্ক ট্রাইড, 17 বছর আগে তোমরা আমাদের কিং আর এই কিংডমের অনেকগুলো মানুষকে মেরে ফেলেছিলে, আর এরপর থেকেই তোমরা এই কিংডমের মানুষদেরকে অনেক খারাপ ভাবে ইউজ করছো। আমরা তোমাদেরকে এই কাজের জন্য কখনোই ক্ষমা করব না। তখনই তার সাথীরা বলে আমরা জানি আমরা মৃত্যুর আগ পর্যন্ত যদি ফাইট করি এরপরও আমরা তোমাদের সাথে জিততে পারবো না। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্লোয়ার কিংডমের ম্যাজিক নাইটস স্পেড কিংডমের মধ্যে চলে এসেছে। তখনই ন্যাচ বলে তোমরা সবাই আমার প্ল্যান ফলো করো। তখনই সিন শিফট হয় আর আমরা বাহিরের সিন দেখতে পাই, সেখানের মাটি অনেক জোরে জোরে কাঁপছিল। তখনই সেই মাটি ভেঙে অনেক বড় 3 আই ডিমন বের হয়ে আসে, আর সেই ডিমনকে দেখে তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই তাদের লিডার বলে 3 আই লেজেন্ডারি এনশিয়েন্ট ডিমন, সে এখানে কি করছে? তখনই জানুন বলে বড় পাওয়ারের সামনে ইমোশন আর রিভেঞ্জের কোনো মানেই নেই। দেখো কিছু ইঁদুর তো ক্যাসেলের ভেতরে চলে এসেছে, আর এই ক্যাসেল টাউনের প্রবলেম হ্যান্ডেল করার জন্য আমি এই ডিমনকেই ব্যবহার করার প্ল্যান করছি। তাহলে চলো আমরা এখন ট্রি অফ ক্যালিপথের রিচুয়াল কমপ্লিট করার কাজে লেগে পড়ি। তখনই সিন শিফট হয় আর আমরা ন্যাচ ক্যাপ্টেন ভার্মিলিয়ান আর ক্যাপ্টেন নজেলকে দেখতে পাই। সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ান জিজ্ঞেস করে হেই, বাহিরের সবকিছু কি ঠিক আছে? আমি বাহির থেকে অনেক আওয়াজ শুনতে পাচ্ছি। এটা শুনে ন্যাচ হাসতে হাসতে বলে বাহিরের সবকিছু ঠিক আছে, তাদেরকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তখনই আমরা বাহিরের সিন দেখতে পাই, যেখানে কেউ ফায়ার পাওয়ার ইউজ করে সেই ডেভিলের দিকে এগোচ্ছে, আর এরই সাথে সে সেই ডেভিলের মুখে অনেক জোরে একটা পাঞ্চ করে। তখনই আমরা সেখানে ক্যাপ্টেন মারিওলোনাকে দেখতে পাই। তিনি বলে আমি মারিওলোনা, ক্লোয়ার কিংডমের রয়্যাল প্রিন্সেস, তোমাদেরকে এখানে সাহায্য করার জন্য চলে এসেছি। আর অন্যদিকে ন্যাচ বলে এটাকে রিচুয়াল অফ অ্যাডভেন্ট বলা হয়,
আর এই রিচুয়াল একটা লার্জ ম্যাজিক সার্কেল দ্বারা অপারেট করা হয়। আর এই রিচুয়ালের মধ্যে 4টা কাজ হয়। এই রিচুয়ালের মিডলে কিউলিপথ অফ অ্যাডমেন্টদেরকে রাখা হয়, আর সেই সার্কেলের 3 পাশে ডার্ক টাইডের মেম্বারদেরকে দাঁড়াতে হবে। তাই আমি প্ল্যান করছি এই রিচুয়াল বন্ধ করার জন্য প্রথমে তাদের 3 জনকে হারানোর, আর এভাবেই আমরা ট্রি অফ কেলিপথের ডোর ওপেন হওয়ার কাজে বাধা দিতে পারবো। কিন্তু আমি এখনো শিওর না যে যদি আমরা এরকমটা করি তাহলে সেই গেট সত্যিই কি বন্ধ হবে কি হবে না। কিন্তু আমরা অ্যান্টি ম্যাজিকের সাহায্যে ট্রি অফ ক্যালিপথকে ডিস্ট্রয় করতে পারবো। আর আমরা যদি ফোর্সফুলি সেই গেট ডিস্ট্রয় করতে চাই তাহলে এতে ইয়ামি আর উইলিয়ামেরও মৃত্যু হতে পারে। আর এরকমটা হলে তোমরা আমাকে কখনোই ক্ষমা করবে না। আর এই ম্যাজিক সার্কেলের আউটার সেন্টার 3 জায়গায় অবস্থিত, তাই আমরা 3 ভাগে তাদের উপর অ্যাটাক করব। আর প্রথমে তাদেরকেই ডিস্ট্রয় করব। যদি এই সময়ের মধ্যে বাহির থেকে কেউ ডিস্টার্ব করার জন্য চলে আসে তাহলে সেখানে বেশি হলে তোমাদের কিছু ডার্ক ডিসাইপেলের মোকাবেলা করতে হবে। আর যখন তোমরা এরকম করবে তখন সেখানে কাউকে শিল্ড হিসেবে কাজ করতে হবে, আর যত বেশি সম্ভব তাদের উপর অ্যাটাক করতে হবে। তখনই আমরা আবার বাহিরের সিন দেখতে পাই, যেখানে সেই ডিমনের ফেসে এখনো আগুন লেগে আছে, কিন্তু ধীরে ধীরে সেই আগুন নিভে যাচ্ছে। এই জিনিসটা দেখে সেখানের মানুষরা বলছিল এটাও কোনো কাজে আসেনি, আমরা এরকম কোনো মনস্টারকে কখনোই হারাতে পারবো না, এটা ইম্পসিবল। তখন সেখানে ক্যাপ্টেন মারিওলোনা হাসতে হাসতে বলে, তাহলে এরকমও কিছু জিনিস আছে যার উপর আমার ম্যাজিক কাজ করে না। সত্যি তোমার সাথে ফাইট করতে তো অনেক মজা হবে। তখনই তিনি একটা স্পেল কাস্ট করে, ফ্লেম ম্যাজিক হেল ফায়ার ইনকার্নেট। এই স্পেলের সাথেই ওনার পুরো বডি ফায়ারে কভার হয়ে যায়। আর এরই সাথে তিনি বলে, কারণ এখানে আমি একটা লেজেন্ডকে হারাবো। ওনার এরকম পাওয়ার দেখে তাদের লিডার বলে, সত্যি তার ম্যাজিক তো অনেক বেশি অ্যামেজিং। তাকে দেখে তো মনে হচ্ছে তার পুরো বডি মানায় কনভার্ট হয়ে গেছে। তখনই সেই ডিমন ক্যাপ্টেন মারিওলোনার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ক্যাপ্টেন মারিওলোনা তার অ্যাটাক ডজ করে তার হাতে চলে যায়। আর এরই সাথে তার উপর অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ করে, কিন্তু এই পাঞ্চে সেই ডিমনের কিছুই হয় না। আর এরই সাথে সে ক্যাপ্টেন মারিওলোনাকে ধরার চেষ্টা করে। তখনই ক্যাপ্টেন মারিওলোনার বডি থেকে ব্লু মানা রিলিজ হতে শুরু করে। আর এরই সাথে তিনি বলে, মানা জোন ফুল রিলিজ, ব্রাজিয়াম পারগাটোরিয়া বেস। এটা বলেই তিনি ওনার ব্লু ফ্লেমের সাহায্যে তাকে জ্বালাতে শুরু করে আর বলে, আবার যে ঘুমিয়ে পড়ো। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সেই 3 গ্রুপ ডার্ক ট্রাইডের মেম্বারদের কাছে পৌঁছে গেছে। তখনই জেনন পেছনের দিকে তাকিয়ে বলে, তাহলে অবশেষে ইঁদুর ভেতরে চলেই এসেছে, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি এখনো কি করে বেঁচে আছো। তখন ইয়োনো বলে, এরকমটা শুধু ক্যাপ্টেন উইলিয়ামের জন্যই। এটা বলেই সে তার উপর অ্যাটাক করে দেয়। আর এরই সাথে সে ভাবছিল, আমি জানি জেনন তার অ্যাবিলিটি কি করে ইউজ করে। সে তার বোন ম্যাজিকের সাহায্যে ডিফেন্ড করে আর অ্যাটাকও করে। তখন আমরা দেখতে পারি জেনন ঠিক এরকমটাই করেছে। সে তার বোন ম্যাজিকের সাহায্যে নিজের বডি ফুললি কভার করে ফেলেছে, আর এরই সাথে ইয়োনোর অ্যাটাককেও ডিস্ট্রয় করে ফেলেছে। তখন জেনন হাসতে হাসতে বলে, যদি তুমি চুপচাপ তোমার ঘরে বসে থাকতে তাহলে তুমি আরো কিছু সময় জীবিত থাকতে পারতে। এটা বলেই সে সেখানে তার ডেভিল ফর্ম অ্যাক্টিভেট করে ফেলে। তখনই ল্যাংরেস তার উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে বলে, তারা আমাকে বলেছে আমার অ্যাবসেন্সে তুমি তাদের সাথে কি কি করেছো, আর আমি এরকম কোনো পার্সন না যে চুপচাপ বসে থাকবে যখন বাইরে তোমাদের মতো ডেভিল ঘোরাঘুরি করছে। এইসব বলেই সে জেননের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জেনন তার সবগুলো অ্যাটাকই ব্লক করে ফেলে আর বলে, ও স্পেস ম্যাজিক, আমার ডেভিলের পাওয়ারও স্পেস ম্যাজিক। তখনই আমরা একটু স্পেস ম্যাজিক সম্পর্কে জানতে পারি, যে স্পেস ম্যাজিকের সাহায্যে সে তার আশেপাশের মানা ফ্লোকে কন্ট্রোল করতে পারে, আর এরই সাথে সে তার অপোনেন্টের স্পেলের মানার মধ্যেও ইন্টারফেয়ার করতে পারে আর তাদের স্পেলকে ব্লকও করতে পারে। তখন সেখানে জেনন তার কথা কন্টিনিউ করে বলে, যদি আমি এখানে না থাকতাম তাহলে তুমি এই ওয়ার্ল্ডের লাস্ট স্পেস ম্যাজিক ইউজার হতে। তখনই সেখানে ল্যাংরেস তার আরো একটা অ্যাটাক প্রিপেয়ার করতে করতে বলে, সত্যি অনেক সময় হয়ে গেছে যখন কেউ আমার সাথে এভাবে কথা বলছে। এটা বলেই সে তার উপর স্পেশাল ম্যাজিক আর্ক এঞ্জেল ডিস্ট্রাকশনের অ্যাটাক করে দেয়। এটা দেখে জেনন বলে, আমি বুঝতে পারছি তুমি এখানে এই জন্য আছো কারণ তারা এই জিনিসটা ভেবেছিল যে তুমি তোমার স্পেশাল ম্যাজিকের সাহায্যে আমার স্পেশাল ম্যাজিককে ক্যান্সেল করতে পারবে। কিন্তু যদি স্পেস ম্যাজিক স্পেস মানা ডোমিনেশনের মধ্যে কোনো ম্যাজিশিয়ান স্পেল কাস্ট করে তাহলে সে তার স্পেলকে মেনটেন করে রাখতে পারে না। আর দেখো তুমি তো আমার উপর এত বড় একটা অ্যাটাক করছো। তখনই আমরা দেখতে পারি ল্যাংরেসের স্পেল সেখানেই গায়েব হয়ে গেছে।
তখন জ্যানন বলে, মার্সি কি তোমাদেরকে অন্ধ করে দিয়েছে, যার জন্য তুমি এরকম এক পার্সনের সাথে চলে এসেছো যে আগেই হার মেনে নিয়েছে? সত্যি তুমি তোমার ক্যাপ্টেনের মতোই ইডিয়েট। তোমরা তো এখান থেকে আমার বডিকেও একটু মুভ করাতে পারবে না। এইসব বলেই সে তাদের উপর অ্যাটাক করে দেয়। তখনই সেখানে ইয়োনোর স্পিরিট অ্যাক্টিভেট হয়ে যায়, আর এরই সাথে তারা একে অপরের সাথে মার্জ হয়ে ইয়োনো স্পিরিট অফ বরিয়াস ফর্মে চলে আসে। তখন সেখানে জ্যানন ভাবছিল এই প্রেসার আর এই স্পেলের ফর্ম আবার কেমন, কিন্তু এরপরেও সে এই প্লেসের মধ্যে কোনো রকমের স্পেল কাস্ট করতে পারবে না। তখনই ইয়োনো সেখানে আরো বেশি পাওয়ার আপ হয়ে বলে, আমি সেই পার্সন যে নেক্সট উইজার্ড কিং হবে, তাই এখানে তোমাকে আমি হারাবো। তখন সেখানে জ্যানন ভাবছিল এইসব কি হচ্ছে, এই অ্যাবসলিউট স্পেসের মানা এখন আর আমার কন্ট্রোলে নেই। তাহলে কি সে এখানে তার পাওয়ার আরো বেশি বাড়িয়ে এই পুরো স্পেসের কন্ট্রোল সে নিজের হাতে নিয়ে নিয়েছে? তখন ইয়োনো তার কাছে চলে আসে আর তার বোন ম্যাজিকের উপর অ্যাটাক করে বলে, তুমি কি বলেছিলে যে তুমি এখান থেকে একটু মুভ না করে আমাদেরকে হারিয়ে দেবে? আর এরই সাথে আমরা দেখতে পারি তার বোন ব্যারিয়ার ব্রেক হয়ে ইয়োনোর স্পেয়ার তার বডির ভেতর চলে গেছে। আর এই জিনিসটা দেখে জ্যাননের সিস্টেম হ্যাং হয়ে যায়। তখন ইয়োনো সেখানে তার কথা কন্টিনিউ করে বলে, তুমি এখানে ভুল পার্সনের সাথে পাঙ্গা নিয়ে নিয়েছো। ইয়োনোর এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। লাস্ট এপিসোডে আপনারা অনেক ভালোই রেসপন্স করেছেন, এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। দেখা হবে এর পরের এপিসোডে।